আরে তোমার আসতে এত দেরি হয়েছে কেন? আরে কিছু পাই নাই তো, ওই অটো ভ্যান কিছু পাইতেছিলাম না, জানো না, হাইটে আসছে, এই কারণে দেরি হয়েছে। মা, মা দেখো, তোমাকে জামাই তোমার লাগি মাংস নিয়ে আসছে, তাড়াতাড়ি আসো। আর মা, মা তোমাদের জামাই তোমার জন্য মাংস নিয়ে আসছে। আমার দেখেন মাংস নিয়ে আসছি। মাংস? কিসের মাংস আনছে জানা আছে? আচ্ছা রকম মুরগির ফাকনা ফুকনা খাল এটি খাইতে খাইতে তিতা হয়ে গেছস তুই। আমি খাই না, তুই খাস। কি তুমি মুরগির মাংস নিয়ে আইছো? এই আমার মা যে গরুর মাংস পছন্দ করে তুমি জানো না? কেমনে পারলে তুমি মুরগির মাংস নিয়ে আসতে? আর কইস না, সারা বছর খালি মুরগির চামড়া পাকনা দেখতে দেখতে একবার তিতা হয়ে গেছে, এগুলো তুই খাস। আমার কত পছন্দ গরুর মাংস, জিন্দিগিতে আনলো না, এই পাকনা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি একবারে। দেখেন কেমনে পারলা তুমি? হ্যাঁ কেমনে কেমনে পারলা? আমার মা গরুর মাংস পছন্দ করে, কতবার তোমার আমি বলছি যে গরুর মাংস নিয়ে আইসো। তুমি তুমি একটুখানি ব্রয়লার মুরগির মাংস তো নিয়ে আসতে পারতা। আমার মারে তুমি পাটা পুকনা খাওয়াইবা, পাটা চামড়া চুমড়া এগুলো খাওয়াইবা, তোমার লজ্জা করে না? শ্বশুর বাড়িতে তুমি এগুলো নিয়ে আসছো। ব্রয়লার মুরগি ভাজ্জা খাইলেও চলে, ওটা তো পছন্দ নাই না। আবার আনে চামড়া খাল মুন্ডু কত কিছু, এটি একসাল পছন্দ করি না, তিরিক্ষি লাগে। এটি তো তুই খাস, তুই তো লাই দিছিস এটি খাইয়া খাইয়া, এর লেগে তো বেটা গরু মাংস আনে। দেখো তোমার লেগে আমার মার কথা শোনা লাগতেছে। হ্যাঁ কেমনে পারলা তুমি এই মাংস আনতে? ছি! আচ্ছা, তোমার মা কি তোমাকে কখনো গরুর মাংস খাসির মাংস ভালো ভালো দামি মাংস খাওয়ানো শিখায় নাই? খালি কি মুরগির চামড়া খাওয়ানো শিখাইছে? মুরগির ঠ্যাং মুরগির কল্লা এডি খালি খাইয়া খাইয়া বড় হইছো না? আর এখন এগুলা এখন বাসায় আনো, এই তো চলে না? দেখেন আম্মা, আমার মার এনে কিছু করেন না। ইস, তোমার মায়ের নিয়ে কথা বলছো, খুব লেগে গেছে। হ্যাঁ তোমার যে আমি এত করে বললাম যে আমার মা একটু মাংস গরুর মাংস পছন্দ করে, নাহলে গরুর মাংস না অন্য কিছু নিয়ে আসতা। তুমি কেমনে এই পাকনা পোকনা নিয়ে আসছো? আবার বলতেছো তোমার মারে বললে তোমার খুব লাগে। তোমার কারণে আমার কত ছোট হইতে হয় আমার বাপের বাড়িতে, তুমি জানো? আর কইস না মনা, আপনারা নিজেও কষ্ট দেয় জামাই, আবার আমাকেও কষ্ট দেয়। এই ছোট লোকে বছরকে বছর কইরাই আইতাছে, কখনো মানে ইহ জগতে মানে গরুর মাংস খাইয়া মনে হয় মরতারুম না রাতের। আমার এই জন্ময় মনে হয় পাকনা ফুকনা মানে দেখকাই তো মানে তিতা হইয়া যায়। আমি খাওয়ান তো দূরের কথা, এ আল্লাহ, ইহ জগতে মনে হয় জিত জামাই রাতের কামাই গরুর গোস্ত খাইয়া মনে হয় মরতারুম না। আমার কথা কি আচ্ছা আম্মা, আপনারা কথা নাকি ব্যাগটা একটু খুলে দেন না। লাগে যে ব্যাগটা করলে গরুর মাংস বাইর হইব? তোর জামাইয়ের ব্যাগ তুই দেখ। না মা, আমি দেখতে পারবো না, তুমিই দেখো। বাবা, তোমার মুরগির চামড়া তুমি রান্না করে খেও। হ্যাঁ ঠিক আছে, আমি খাও ঠিক। গরুর মাংস আনছে জামাই? মা এটা তো গরুর মাংস। হ তাজা। আরে আমার জামাইটার আমি কত বকাঝকা করছি। সরি বাপজান, আমারে মাফ কইরা দিও। তোমার মা হিসাবে একটু শাসন করছিলাম আর কি। রাগ টাগ করো না, হ্যাঁ? আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। আমার আত্মাটারে ঠান্ডা কইরা দিল রে। আরে মানিকটারে আমি কতক্ষণ জারছি রে, আর কইস না। আম্মা, আপনারা দেখতেছি আর আমার মার কথা মনে পড়তেছে। সেও মা, আপনিও মা। বাহ, কি পার্থক্য! আমার মা অনেক আগে মারা গেছে, এই জন্য আমি আপনার সব কিছুই মেনে নিই। মাঝে মধ্যে আমি মুরগির এইসব নিয়ে আসি যে আপনি রাগ করেন, আমার উপরে ঝগড়াঝাটি করেন, এটা আমার ভালো লাগে, ভালো লাগতো। কিন্তু আজকে আপনি যেমন করে কথা কইলেন, আমার মার এনে কথা কইছেন, তোমার সামনে তুমিও কথা কইলে না, আজ আমার লাগছে। আমার দেখো বাপজান, আমিও তো তোমার মায়ের মতো শাশুড়ি হইছি, তো কি হইছি? আমার পরান্ডাতেও তো চাইছে গরুর গোস্ত খাইতে। তোমার তো আমি ছেলের মতোই জানছি। মাইয়া জামার কাছে আবদার করবো না তো কার কাছে করবো ক? আপনি মা না, আপনি শাশুড়ি। শাশুড়ি আর মা যে এক হয় না, এইটাই প্রমাণ করলেন। আপনার কাছে জামাই মানে কি জানেন? যে গরু মাংস দিতে পারবো, যে পোলাও হইতে পারবো। হ্যাঁ না, আমি তো গরু মাংস খাওয়াইতে পারি নাই, এর লাগে আপনি আমার লাগে আজকে এইরকম খারাপ ব্যবহার করলেন। আর তুমি তুমি তো জানো আমার কেমন চলে কি না চলে, আমি কেমন মানুষ কি না মানুষ, তুমি জানো না? আমি কি এরকম যে আমি আমার শ্বশুরকে একটু গরু মাংস খাওয়াইতে পারবো না? সবসময় আমি এরকম করি? তুমি আমার বাড়িতে থাকতে কোনদিন দেখছো তোমাকে খুব বেশি খারাপ খাওয়াই আমি?
হ্যাঁ, দুইজন মানুষের সংসার আমাকে তো ভালোই চলে, কোনো দিক থেকে অভাব তো রাখে নাই। আর আজকে তোমার মা যখন কথা কইতেছে, তুমি একবারও কোনো কথা কইলে না, তুমি তোমার মার পক্ষ নিয়ে কথা কইলা। তোমার মা আমার মরা মারে নিয়ে কথা কইতেছে, তবুও তুমি চুপ থাকলা, বরং উল্টা নিজের মায়ের পক্ষ নিয়ে কথা কইলা। যাই হোক মা, অনেক কথা কইছি, কিছু মনে করেন না। আসলে আপনারা তো শাশুড়ি মনে করি নাই, মা মনে করতাম, কিন্তু আজকে থেকে আর না। আপনাগুলোকে আসলে কোনো ভালো মানুষের সম্পর্ক থাকতে পারে না। আমি চলে যাইতেছি, যদি পারেন আপনার মায়ের লেগে একটা কষাই খুঁজে নিয়েন, যে গরুর মাংস বিক্রি করে, এরকম একটা কষাই খুঁজে নিয়েন। আর তুমি তোর মানে নিয়ে আর এই কষাই নিয়ে থাকো। যদি কোনদিন মানুষ হইতে পারো তাহলে আইসো, আর নাহলে কষাই নিয়েই থাকো। আরে শোনো, সব তোমার জন্য হয়েছে। মা তুই তো দেখছুসি, আজকে অনেক বছর পরে না আনছে, সবসময় দেখস না তোর মায়ের আত্মারে কষ্ট দিত। আমারই ভুল হয়েছে, বুঝতে পারি নাই। এখন কি হইব? এখন আর কি হবে, আমার সংসারটা ভেঙে গেল। বাবা থাকো তাহলে, অনেক সময় হয়েছে, আমার যাইতে হবে। বাবা মামুন, তুই তো একটু আগে এলি, আবার অহনে যাবি গা। আজকের দিনটা থেকে গেলে হয় না? বাবা তুমি যে কি বলো, আমার কি থাকার সময় আছে? আর তাছাড়া আমার হাতে অনেক কাজ। আমি অফিস থেকে মাত্র সামান্য 2 ঘন্টার কথা বলে তোমার কাছে আসছি। বাবারে, সালের টিনটা নষ্ট হয়ে গেছে, বৃষ্টি এলে পানি পড়ে, একটু ঠিক করে দেওয়া যায় না বাবা? এই নাও 500 টাকা রাখো, এটা দিয়ে পুরো মাস চলবে। কি কস বাবা, এই 500 টাকা দিয়ে সারা মাস চলুন? জিনিসপত্র যে দাম বাড়ছে, এটা চলন যাইবো? আরে চলতে পারবা, তোমার কি বুড়া বয়সে কোনো খরচ আছে নাকি? আর তাছাড়া বুড়া বয়সে তুমি কি এমন খাইবা? 4টা ডাল ভাত আর আলুর ভর্তাই তো খাইবা। আর এই বয়সে তো পলা মাংস খাইতে পারবা না, কারণ তোমার যে বয়স, সেই বয়সে পলা মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাবারে, বুড়া এলে কি মনটা বুড়ো হয়ে যায়? এই বুড়া বয়সে তো ভালো মন্দ কিছু খাইতে মন চায়, ফলমূলও খাইতে মন চায়। এই টাকা দামি ভাত খামু না ফলমূল খামু? তুই আর কিছু টাকা বাড়াই দিয়ে যাস না বাবা। বাবা তোমার কথা শুনলে না মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, আর এই কারণে আমি বাড়িতে বেশি আসতে চাই। আইলেই এই লাগবো সেই লাগবো, টিনের চাল দিয়ে পানি পরে খাইতে পারো না, রাগ হয় তোমার এইসব কথা শুনলে। এই জন্য বাসায় আসার ইচ্ছাটাই মরে যায়। আর চাল ঠিক করার কি আছে? আরে 2 দিন পর তো বৃষ্টি শেষ হয়ে যাবে, অযথায় টাকাগুলি নষ্ট করে কি লাভ? আর তাছাড়া আমার হাতে খুব বেশি একটা সময় নেই বাবা, আমরা উঠতে হইব। বাবা মামুন, তোর এই টাকা লাগবো না, তুই আমারে তোর সাথে লয়ে যা বাবা। তোর বাসার যে কোনো এক কোনায় আমি পড়ে থাকুন, আমার ছোট একটু জায়গা লইব। বাবা তুমি যে এসব কি কও আমার মাথায় ধরে না। তুমি জানো যে আমি এক বড়লোক বাড়ির মায়ের বিয়ে করছি, তোমার এই ওই সোসাইটিতে নেওয়া সম্ভব? আর সে কি তোমার সেবা যত্ন করবো? আরো আমার সংসারে অশান্তি লাগবে। আমি তোমার লইগা আমার সংসারে অন্তত পক্ষে অশান্তিটাই আনবো না। বাবারে, এই বাড়িতে একা থাকতে আমার ভয় লাগে, রাত্রে আমি খুব ভয় পাই। উফ, বাবা তোমাকে নিয়ে না আমি আসলেই পারতেছি না। তুমি কি বাচ্চা পোলা পাই যে তুমি এই বাসায় ভয় পাও? আর তাছাড়া তোমাকে দেখাশোনা করার জন্য তো আমি পারুলকে রেখে দিচ্ছি। পারুলের তো ঘর সংসার আছে, ও তো দিনের বেলায় কাজ করে চলে যায়, রাত্রে আমি একা থাকি বাবা। বাবা প্লিজ আর ঝামেলা করে না তো, তোমার না পেইন আমি আর নিতে পারতেছি না। আচ্ছা আমি অন্য আরেকদিন আসবো, আমার কাজ আছে, আমি উঠি। তা কিরে দোস্ত, তুই তো তোর বাবাকে দেখতে গেলি, কি অবস্থা, কেমন দেখে আসলি? আরে আর বলিস না, তার হইছে আবার আরেক কাহিনী। তার নাকি এই বুড়া বয়সে পোলা মাংস ছাড়া সে ভাত খেতে পারবে না। বল এই বয়সে কি এগুলো পেটে হজম হবে? তার উপরে আরো কাহিনী হচ্ছে তার বাড়িঘর দেয়াল করে দিতে হবে, সে টিনের ঘরে থাকতে পারবে না, তার দম বন্ধ হয়ে আসবে। সবকিছুর তো একটা বয়স আছে রে বাবা। আর বাবা না আজকে যথেষ্ট প্যারা দেয় বুঝলি, এই জন্য আর বাড়ি যেতে ইচ্ছা করে না। আর কবে যে বুড়া মানুষটা ঝামেলা শেষ হইব আল্লাহই জানে। এই ঝামেলা থেকে আমি যত তাড়াতাড়ি বাঁচবো তত তাড়াতাড়ি আমি শান্তি। আচ্ছা এগুলো কি বলছিস তুই বলতো? নিজের বাবাকে নিয়ে কেউ কখনো এসব কথা বলে? সে না তোর জন্মদাতা বাবা, সে তোকে কত কষ্ট করে লালন পালন করেছে, তোর বাবার কারণে আজকে তুই এই পর্যন্ত এসেছিস, সেটা কি তুই ভুলে গেছিস? আরে বাদ দে, জ্ঞান দিতে আসিস।
এমন ভাব দেখাচ্ছিস মনে হয় তোর বাবা। আরে ভাই, বাপটা আমার, আমি ভালো বুঝি, তোর জ্ঞান দেওয়া লাগবে। এই দেখ, বলতে না বলতেই আমার বাপ ফোন দিল। কি বলে শোন। আসসালামু আলাইকুম আব্বা। বাবা মামুন, তোর শরীরটা কেমন আছে? হ্যাঁ, শরীর ভালো আছে। কি বলবা বলো, আমি অফিসে আছি। মামুন, তুই তো জানোস বাবা, আমি চশমা ছাড়া চলতে পারি না। চশমাটা কালকে হাত থেকে পুরো ভেঙে গেছে। তুই যদি কিছু টাকা পাঠাইতি তাহলে আমি চশমাটা ঠিক করে আনতাম পার্লারে দিয়া। এই তো বাবা, তোমার তো আমি গতকালকে টাকা দিয়ে আসলাম, আবার আজকে ফোন করে টাকা চাওয়ার কি আছে তোমার? আর বাবা, আরেকটা কথা, এই মাসে তোমারে আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর তোমারে কিন্তু আমি বারে বারে বলছি, অফিসের সময় আমার ফোন দিবা না, এগুলি খুব বিরক্ত লাগে। আর দেখি সামনের মাসে যদি পারি আমি কিছু পাঠিয়ে দেবো। রাখলাম। যত সব, মানে এই বয়সে আমার মাথাটা খেয়াল হইতেছে, ফোন দিলেই শুধু টাকা টাকা, ফোন দিলেই শুধু টাকা টাকা। এই ঝামেলা আমার আর ভালো লাগে না রে। এই দেখ, আমার শাশুড়ি কল। আসসালামু আলাইকুম আম্মা জান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি জামাই বাবাজি। হ্যাঁ, আমি কিন্তু কালকে তোমাদের বাসায় আসতেছি, তুমি কিন্তু হাসিকে বলে দিও। হ্যাঁ, তাই নাকি আম্মা? আরে এটা তো খুশির সংবাদ, কতদিন হচ্ছে আপনারে দেখি না, আর আপনি তো আমার বাড়িতে আসতেই চান না। আরে আম্মা, আপনি জানেন না আপনারে আমরা কত ভালোবাসি। কয়দিন না দেখলে মনে হয় কয়েক বছর আপনারা আমি দেখিনি। আর কি যে বলো, আমি না গত সপ্তাহে তোমাদের বাসা থেকে আসলাম। আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, এই জন্য তো তুমি আমাকে ছাড়া থাকতে চাও না। আচ্ছা ঠিক আছে আম্মা, এখন বলেন আপনি কি খাবেন? অফিস থেকে যাওয়ার সময় আপনি যা খাইবেন আমি ওটা বাজার করে নিয়ে যাবো। তুমি তো জানো আমি তেমন কিছু খাই না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বারবার করে বলতেছো তাহলে শোনো, তুমি এক কাজ করো, ওই যে 4টা বড় বড় দেশি মুরগি নিয়ে নিও, বুঝছো? আর ওই যে 2টা বড় কাতল মাছ নিও, মানে ওই যে 7-8 কেজি ওজনের আর কি। জান, আমি ওই যে বড় মাছের মাথা খেতে খুব পছন্দ করি। আর ওই যে গরু খাসির কলিজা নিয়ে নিও 3-4 কেজি। আর এক কাজ করো, ওই যে দেখো তো বাবা, ওই যে শিং মাগুর মাছ এগুলো পাওয়া যায় কিনা, তাহলে ওইখান থেকে 3-4 কেজির মতো নিও। ও ও বাবা, শুনো শুনো, ওই যে গুড়া মাছটা না আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এখন তো ঠিক মতো পাওয়াই যায় না, দেখো ওগুলা যদি পাও তাহলে 2-3 কেজি নিলেই হবে। হ্যাঁ, আর বাবা শুটকি মাছ পাবা? হ্যাঁ, তুমি তো জানো আমি শুটকি মাছ কি পছন্দ করি, আমাদের এখানে তো পাওয়াই যায় না। তুমি এক কাজ করো, যে সমুদ্রে যে বড় বড় শুটকি মাছগুলো আছে না, ওগুলো নিয়ে 3-4 কেজি। হ্যাঁ, আপাতত এগুলাই চলবে। আরে আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি জামাইয়ের বাড়িতে আইবেন, আমি পুরো বাজার কিনে লয়ে যাবো বাড়িতে। আপনি আইতেছেন, এটাই তো অনেক ভাগ্যের ব্যাপার। আপনারে খাওয়াইলে আমার খুব শান্তি লাগে আম্মা। সমস্যা নেই আম্মা, আপনি যা খাইতে চাইছেন আপনার আমি তাই খাবো। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থেকো, কিন্তু আমি কালকেই আসতেছি তোমাদের বাসায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসেন তাইলে। আসসালামু আলাইকুম। দেখলি? আচ্ছা দোস্ত, তোর বাবা মাত্র ফোন দিল একটা চশমার জন্য। একটা চশমা কিনতে ক টাকাই বা লাগতো বল? খুব বড় জোর হলেও 300-400 টাকা লাগতো। কিন্তু তুই এই 300-400 টাকার জন্য তোর বাবার সঙ্গে যে আচরণটা করলি, এটা কোনো সন্তান তার বাবার সঙ্গে করতে পারে না। আর তুই কি করলি? তোর শাশুড়ির ফোন পেয়ে তুই ব্যস্ত হয়ে গেলি, তোর শাশুড়ির জন্য পুরো বাজার করে বাড়িতে নিয়ে যেতে চাইলি। আচ্ছা তুই বলতো, তোর কাছে তোর বাবা আপন না তোর শাশুড়ি আপন? আরে দূর, বেশি নীতি কথা বলিস না তো। আর শোন, আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমার শ্বশুরের যত ব্যাংক ব্যালেন্স যা আছে সবকিছু কিন্তু আমার শাশুড়ির নামে। আর আমি যদি আমার শাশুড়ি একটু হাত করতে পারি তাহলে সবকিছু আমার নামে হয়ে যাবে। দোস্ত, তুই এখনো বোকা আছিস, এই দুনিয়াটা তুই এখনো বুঝতে পারিসনি। আচ্ছা ঠিক আছে, তোর সঙ্গে একটা বাজি হয়ে যাক। আজকে আমি তোকে বোঝাবো তোর শাশুড়ি আপন নাকি তোর বাবা আপন। কি বলতে চাচ্ছিস? আচ্ছা শোন, তুই তোর শাশুড়ির নাম্বারটা বের করে তোর ফোনটা আমাকে দে। এই না, এটা আমার শাশুড়ি নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম।
জি, আপনি কি মামুনের শাশুড়ি বলছিলেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি তো মামুনের শাশুড়ি বলতেছি। আচ্ছা শুনুন, আমি মামুনের ফ্রেন্ড শাকিল বলছিলাম। মামুন অফিস থেকে বাড়ি ফেরার পথে আমার সঙ্গে গাড়িতে যাচ্ছিল, হঠাৎ করে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। যদিও আমার কিছু হয়নি, বাট মামুনের খুব বড় ইনজুর্ড হয়েছে। আচ্ছা শুনুন, মামুন এখন আজগর আলী হসপিটালে ভর্তি আছে। ওর অপারেশন করতে হবে, রিসিপশনে ইমিডিয়েটলি 2 লক্ষ টাকা জমা দিতে হবে। আপনি এখন বলুন আমি কি করব? কি বলতেছো? 2 লাখ টাকা জমা দিতে হবে? শুনো বাবা, মানে আমি তো শাশুড়ি বলতেছি, কিন্তু আমি তো ওর চিকিৎসার দায়িত্ব নিতে পারবো না বাবা। এক কাজ করো বাবা, ওর বাবাকে একটা কল দাও। ওর বাবা তো বাইচে আছে, তাই না? ওর বাবাকে কল দাও। বাবা, আমি একটু ঝামেলার মধ্যে আছি, বুঝছো? আমার বাসায় না অনেক মেয়ে মানুষ আসছে। আমি পরে কল দিব না। হ্যাঁ, শোনো শোনো, ওই যে টাকাটা যদি জমা হয় তারপর একটু কল দিও, আমি দেখে আসবো একবারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওমাগো, 2 লাখ টাকা! দেখলি তো, দে এবার তোর বাবার নাম্বারটা বের করে দে। লাউড স্পিকার দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি আপনার ছেলে মামুনের ফ্রেন্ড শাকিল বলছিলাম। যে আঙ্কেল, আমি আর মামুন অফিস শেষ করে গাড়িতে করে বাসায় ফিরছিলাম, হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। কি কইতেছো বাবা? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার ছেলে কিছু হয় নাই তো? আঙ্কেল, আসলে আমার তেমন কিছুই হয়নি, কিন্তু মামুনের অবস্থা বিপজ্জনক। ডাক্তার বলেছে ওকে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। অপারেশনের জন্য এই মুহূর্তে 2 লক্ষ টাকা প্রয়োজন। রিসিপশনে টাকাটা জমা দিতে হবে। আমি এখন কি করব আঙ্কেল? তুমি কোনো চিন্তা করো না বাজান, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। আমার ছেলেকে যেইভাবে হোক বাঁচাই দিব। প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে বাঁচে হইলেও আমি বাঁচামু। আমার বাড়িঘর সম্পত্তি যা আছে সব বিক্রি করে দিব। আমার 2টা কিডনি তো আছে, এই আদর করে বিক্রি করে দিব। কোন হাসপাতাল আছে বাজার? আমার একটু তাড়াতাড়ি কও না বাবা। জি আঙ্কেল, ও আজগর আলী হসপিটালে আছে। আমি অহনি রওনা দিতেছি বাবা, আমি অহনি রওনা দিতেছি। বাবা মামুন, বাবা মামুন, আমি আইসা পড়ছি বাবা। দরকার হয় আমার বাড়ি বিক্রি করে তোরে আমি সুস্থ করে তুলুম। তুই কোনো চিন্তা করিস না বাবা, তুই কোনো চিন্তা করিস না। তুই তুই আমার সন্তান, তোরে আমি সুস্থ করে তুলুম বাবা, তোরে আমি সুস্থ করে তুলুম বাবা। বাবা বাবা, আব্বা, আপনি আমারে মাফ করে দেন। আমি আপনার লগে অনেক বড় অন্যায় করে লাইছি। কি অন্যায় করছিস বাবা? আমি তো কিছু বুঝতে পারতেছি না। বাবা, আমার কিছুই হয় নাই। এটা আমার একটা সাজানো নাটক ছিল। আজকে যদি আমি এই নাটকটা না করতাম, আমি বুঝতে পারতাম না যে এই দুনিয়াতে কে আপন কে পর। আব্বা, তুমি আমার জন্মদাতা পিতা, কিন্তু তোমার আমি কোনোদিন মূল্যায়ন করতে পারি নাই। আমি সারাটা জীবন তোমার অবহেলা করে গেছি। কিন্তু আজকে যে আমি প্রতিষ্ঠিত, আজকে আমি এত বড় চাকরি করতেছি, এটা তোমার জন্য। আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই। আমি আমার শ্বশুর বাড়ির মানুষটা অনেক আপন ভাবছিলাম, আমি তোমারে আপন ভাবতে পারিনি। আমি তোমার অনেক কষ্ট দিচ্ছি। তুমি আমারে মাফ করে দিও আব্বা, তুমি আমারে মাফ করে দিও। আমার এই দেহে যতদিন প্রাণ আছে, আমি তোমার কথা দিলাম আব্বা, কোনদিন আমি তোমার ছেড়ে যাবো না। আমি তোমার ঘর করে দিব আব্বা। তুমি আমার কথা দাও, কোনদিন তুমি আমার ছেড়ে যাবে না। আপনাদের এখানে স্পেশাল কি আছে? হোয়াট স্যার, কোনো প্রবলেম? এই, আপনি কি করেছেন? হ্যাঁ, আমার স্যারের সাথে? না, তেমন কিছু না। ইয়া আবির, আমরা এখানে অনেকক্ষণ স্টে করবো। তুমি ড্রাইভারকে কিছু টাকা দিয়ে ওকে বাইরে খেয়ে নিতে বলো। জি স্যার। যাও। ইউ নো মি? স্যার আমি জানি আপনি এইখানকার রানিং এমপি। আপনি আমার সম্পর্কে জেনে আপনি কিভাবে বলেন যে আমি আপনাকে বিয়ে করব? আসলে স্যার আমি কোনো উদ্দেশ্য নিয়ে এটা করিনি, আমি আপনার অ্যাটেনশনটা পাওয়ার জন্য এটা করেছি। আমি বলতে চাচ্ছি আপনার যে পিএস উনি তো আপনাকে মেরে ফেলতে চায়। হোয়াট দ্য হেল আর ইউ? কি
কি বলতেছেন এসব? আপনি জানেন ও আমার কে? ও আমার ভাইয়ের মতো, ছোটবেলা থেকেও আমার সঙ্গে আছে। আর আপনি ওর সম্পর্কে আর একটা উল্টোপাল্টা কথা বলবেন না। স্যার বিশ্বাস করেন, আমি নিজের কানে শুনেছি আর নিজের চোখে দেখেছি। আপনি আমার কথা বিশ্বাস করেন স্যার। এই আমি আপনাদের মতো মেয়েদেরকে চিনি। ব্ল্যাকমেল করার অনেক রকম কায়দা আপনারা জানেন না? আপনার রেস্টুরেন্ট কিন্তু আমি বন্ধ করে দেব। স্যার আপনি যদি বিশ্বাস না করেন, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ দেখেন, আমাকে বলেন, দেখেন। স্যার আপনি আমার কথা বিশ্বাস করছেন না? দাঁড়ান স্যার, এই যে দেখুন। এর পুরো 1 লাখ টাকা আছে। তুমি কি করবা জানো? ওই যে যেই স্যারের জুসটা অর্ডার করেছে না, ওই জুসের মধ্যে বিষ মিশাবা। ওকে স্যার। ঠিক আছে, মিশাতে পারলে আমি 1 লক্ষ টাকা দেব। ওকে স্যার। ওকে। আবির যে আমাকে মারার জন্য টাকা দিচ্ছে, এটা প্রমাণ কি? অন্য কোনো কারণ থাকতে পারে। স্যার আপনি কি এখনো আমার কথা বিশ্বাস করছেন না? স্যার আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আপনি যখন আমার কথা বিশ্বাস করছেন না, তাহলে আপনি ওকে একটা পরীক্ষা করেন। আমি কি পরীক্ষা করব? আপনার কোনো কথা আমার শুনতে ইচ্ছা করছে না। আপনি আমার সামনে থেকে যান, অন্য কাউকে পাঠান প্লিজ। আপনি মনে হয় জুস অর্ডার করেছেন, ওই জুসের মধ্যেই বিষ মিশানো আছে। আপনার পিএসকে বলবেন ওই জুসটা খেতে। ও যদি ওই জুসটা খায় তাহলে তো ভালো, আর যদি ওই জুসটা না খায় তাহলে প্রমাণ হয়ে যাবে যে ওই জুসের মধ্যে ও বিষ মিশিয়েছে। ওকে ফাইন, যদি প্রমাণ না হয় তাহলে আপনার আমি কি হাল করবো আপনি বুঝতেও পারছেন না, এবং আপনার রেস্টুরেন্টের কি অবস্থা হবে সেটাও আপনি জানেন না। স্যার দেখছি। ভেরি গুড। স্যার এই যে আপনার জুসটা। স্যার কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। ওকে স্যার। আবির, জুসটা তুমি খাও। স্যার আমি তো জুস খাই না। আরে না, তুমি খাও। আমি জুসটা খেতে ইচ্ছা করছে না, তুমি খাও। স্যার আমি খাবো না। আবির আমি বলছি তুমি খাও। স্যার আমি খাবো না। আবির আমি তোমাকে অর্ডার করছি, জুস খাও। স্যার বললাম তো আমি ডায়েট আছি, আমি খাবো না। তোমার ডায়েট করতে হবে না, আজকের জন্য হলো তুমি এই জুসটা খাবে। স্যার খেতে পারবো না আমি। স্যার উনি কিভাবে খাবে? উনি তো নিজেই এই জুসের মধ্যে বিষ মিশিয়েছে। এই সরি স্যার। এই আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ আমি স্যারের জুসের মধ্যে বিষ মিশাবো মানে? হ্যাঁ আমি স্যারকে অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি। দেখুন ফালতু কোনো কথা বলে আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। আপনি আপনার কাজে যান যান। আবির তুমি খেয়ে প্রমাণ করো যে এটা বিষ নাই, খাও তুমি। স্যার আমি খাবো না, বললাম তো আমি ডায়েট আছি। আমি বলছি তুমি খাও। স্যার বুঝছি তো, আমি খাবো না। আমি বলছি তুমি খাও, তোমার বিষ আছে। ওয়াই আবির, ওয়াই? স্যার আমি বলেছিলাম না এই জুসে বিষ মিশিয়েছে উনি। এটার মধ্যে বিষ আছে, আমি নিজে মিশিয়েছি। আপনাকে আমি মেরে ফেলতে চেয়েছি। কেন মারবো না? হ্যাঁ আপনি নিজে ঘুষ খান না, আমাকেও ঘুষ খেতে দেন না। শুনেন, এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন, আর আমার অনেক টাকা লাগবে, অনেক টাকা। একটা জায়গায় যখন আমি কাজ করতে যাই, কেউ যদি আমাকে খুশি হয়ে কোনো বকশিশ দেয়, আপনি সেই টাকা আমাকে নিতে দেন না। কি সমস্যা? কি সমস্যা? শুনেন, আমার অনেক টাকা চাই, আরো গাড়ি চাই, আরো বাড়ি চাই, আর আপনি বেঁচে থাকতে আমি কোনোদিন এগুলো পাবো না। তাই আমি চেয়েছি আপনাকে মেরে ফেলে আপনার নিজের সম্পত্তি এবং যত টাকা পয়সা আছে সব আমার করে নিতে। বুঝতে পেরেছেন? এর জন্য রেস্টুরেন্টের ওয়েটারকে দিয়ে আপনার জুসের মধ্যে আমি বিষ মিশিয়েছি, যাতে আপনি এই জুসটা খান আর এই দুনিয়া থেকে অনেক দূরে চলে যান। কিন্তু সেটা হতে দিল না এই মেয়েটা। আবির আমি তো এমপি হইতে চাইনি। আমার বাবা এমপি ছিল, বাবা বয়স হয়ে যাওয়ার কারণে জনগণ আমাকে এমপি বানিয়েছে। আমি তো জনগণের সেবক। তুমি অর্থ সম্পদের কথা বললে না, এটা তো আমার কিছুই না, সব তো জনগণের। আমি তাদের টাকা পয়সা কিভাবে আত্মসাৎ করি, আমাকে মরতে হবে না? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? এত অর্থ সম্পত্তি কি করব আমরা? যতটুকু আমার প্রয়োজন, যতটুকু তোমার প্রয়োজন, এর বাইরে কি আরো দরকার আছে? এত লোভ কি ভালো মানুষের জন্য? লোভ তো মানুষের ধ্বংস ডেকে নিয়ে আসে, ক্ষতি হয়। একটা জিনিস ভেবে দেখছো, এই যে তুমি আর আমি যখন রেস্টুরেন্টে আসি,
তখন যদি অ্যাক্সিডেন্ট করে মারা যেতাম তাহলে কি হতো? কোথায় থাকতো আমার এই এমপিত্ব? হ্যাঁ, কোথায় থাকতো আমার গাড়ি বাড়ি? কিছুই থাকতো, সব তো পড়ে থাকতো। আমি চলে যেতাম, তুমি চলে যেতে। তাহলে কেন? আমি তোমার মনে আছে যখন তোমার বেবি হয়, হসপিটালের সব খরচ আমি বহন করি, তোমার কোনো টেনশন করতে দিই নাই আমি। তোমার বাড়ি গাড়ি সবই তো আমি দিচ্ছি, তুমি তো আমার সঙ্গে থাকো। আমি কখনোই তোমাকে আমার ভাই ছাড়া অন্য কিছু ভাবি নাই। আমি মনে করেছি তুমি আমার ভাই, যে ছোট থেকে তুমি আমার সঙ্গে আছো। তুমি আমাকে মারতে চাইতে পারো, এটা না আমি নিতে পারতেছি না। আমি চাইলে তোমাকে এখনই পুলিশে দিতে পারি, নিচেই পুলিশ দাঁড়ানো। আমি চাইলে তোমাকে এখনই ধরাই দিতে পারি, আমি এটা করবো না। কারণ তোমাকে পুলিশে ধরাইলে আমার সম্মান যাবে। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে। আই সে গেট আউট, গো। থ্যাংক ইউ। স্যার, মানুষ মানুষের জন্য, আমার কর্তব্য ছিল এই কাজটা করার, তাই আমি করেছি। এখন আপনাদের এখানে স্পেশাল কি আছে, আমাকে খাওয়ান। জি স্যার, এক্ষুনি ব্যবস্থা করছি। অতি লোভ মানুষকে দানব জানোয়ারে পরিণত করে। সে ভুলে যায় তার অতীত ইতিহাসের কথা। উপরে ওঠার জন্য তার তীব্র কামুক বাসনা অন্যের জীবনকে তাই হুমকির মধ্যে ফেলে দেয়। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করতে ভুলবা না। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।